গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। গলাটা একটু ভারী ভারী লাগছে। হ্যাঁ, আসলে কী হয়েছে, একটু হালকা ঠান্ডা লেগেছে, প্লাস আমি শুয়েছিলাম। আজকে তো উপোস, আজকে কোনো কাজবাজ নেই বিশেষ। আর বাবন সকালে টিফিন খেয়ে গেছে কিন্তু নিয়ে যায়নি, বললো না টিফিন টিফিন বানাতে হবে না, তুমি রেস্ট নাও, দরকার নেই টিফিন টিফিন বানানো। তারপরে সকালবেলা গিয়ে বাবন কালকে কিছু কেনাকাটি করে এনেছিলাম, তবে সকালবেলা গিয়ে বাদবাকিটা কেনাকাটি করে দিয়ে বাবন অফিস বেরিয়ে গেছে। আর অলির তো এখন ছুটি, অলি ঘরেই আছে, অলি টিভি দেখছে আর বোধহয় কী করছে। যাই হোক, বিকেলে তো অলির পড়া আছে, সেখানে যেতে হবে। আর সেরকম বিশেষ কাজ নেই সকালের দিকে, ওই জন্য আমি ভাবলাম না একটু শুয়েই থাকি, তা শুয়েছিলাম। তারপরে অলি ওঠার পর ব্রেকফাস্ট বানিয়ে তা ভাবলাম না এখন ব্লগটা শুরু করি। সকাল দিয়ে আর ব্লগটা শুরু করিনি, বাবন বেরোলো তারপরে আমি একটু শুয়ে পড়েছিলাম, বললামই যে ওর জন্য গলাটা ভারী ভারী লাগছে আর ঠান্ডাও লেগেছে একটু। তো এই আর কি। তো সকাল থেকে তো আজকে সেরকম কিছু করার নেই। এখন টুকটুক করে দেখি ঘরের কিছু থাকলে সেগুলো করব। আর মানে রান্না বান্না কিছু নেই। আর কালকে যা বানিয়েছিলাম, ফ্রাইড রাইস বানিয়েছিলাম, চিলি চিকেন বানিয়েছিলাম, কালকে রাতে আমরা কেউ কিছু খাইনি। কারণ রাতেবেলায় আমি বাবি মোমো খেয়েছে, আমরা চাউমিন খেয়েছি, ব্যাস আমাদের রাতে কারোর কিছু খাওয়া হয়নি কালকে, এখানে খাইনি আর কি, দরকার পড়েনি। তো বেরিয়েছিলাম, একটু টুকটাক কেনাকাটা ছিল, পয়লা বৈশাখ উপলক্ষে তো লাগেই আমাদের বাঙালিদের, তো এটা ওই অলির কিনলাম, বাবনের কিনলাম। তো ঘরে দুটো বেডশিট কিনলাম, কারণ পয়লা বৈশাখে আমরা জামা কাপড় পরবো, তো বেডশিটও নতুন লাগে। এটা তো আমাদের বাঙালিদের একটা কেমন রিচুয়ালস টাইপের, পয়লা বৈশাখের দিন নতুন বেডশিট পাততে হবে। ঠাকুরের কাপড় কিনলাম। তো যাই হোক, টুকিটাকি কেনাকাটি ছিল, ওইসব কেনাকাটি করে খাওয়া দাওয়া করে বাড়ি আসাতে কী হয়েছে, আর কালকে রাতে কেউ কিচ্ছু খাইনি আমরা। তো খাওয়া সব রয়ে গেছে, তা বাবন তো অফিসে বেরিয়ে গেছে, ও তো আর হয়নি। ফ্রাইড রাইস চিকেন আছে, ওলি দুপুরে হয়ে যাবে। আর আমার তো আজকে সারাদিনই উপোস, আমার তো আজকে ভাত টাত খাওয়ার কোনো ব্যাপার নেই। তো যাই হোক, ব্লগটা শুরু করছি, সাথে থেকো, দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। তো যাব এখন গিয়ে ভাবছি একটু মানে বিকেলে কি শাড়ি টাড়ি পরবো সেগুলো দেখবো। নতুন শাড়ি একটা কিনেছিলাম, কিন্তু সেটা পার পিকো কিচ্ছু করানোও হলো না, মানে করাবো করাবো করে করানোও হলো না। ঠিক আছে, দেখি কিছু একটা পরে নিলে হবে, আছে লাল পাড়ে সাদা শাড়ি তো অনেকগুলোই আছে, তার মধ্যে ভেবেছি একটা কিছু পরে নেব। তো এই আর কি, এখন দেখি কি পরবো না পরবো সেটাই ভাবছি, সেটাই এখন মানে দেখবো কি আছে কি পরবো। এই যে বাবন সব কেনাকাটি করে দিয়ে গেছে, এখনও কিছু বার করিনি। স্নান করব এখন, স্নান করে তারপরে এগুলোকে দেখবো কি আছে না আছে, সব ধুয়ে ধায়ে রেখে দেবো। আর জল ঢালতে ঢালতে তো সন্ধেবেলায় সব কেনাকাটি হয়ে গেছে আর কি। আগে স্নান করব, তারপরে ওগুলোকে আস্তে আস্তে ঢালাঢালি করব। আর জল ঢালতে ঢালতে তো সেই সন্ধেবেলায় 6:30 বোধহয় লাগবেই, 6:30টার পরে গিয়ে জল ঢালা মানে আমার ঢালতে ঢালতে অলি পড়ে আসবে, তারপরে মানে 7টা 7:30 তো বেজেই যাবে। তারপরে আস্তে ধীরে সুস্থে করবো আর কি। এগুলোকে বাটটার করে ধুয়ে টুয়ে স্নান টান করে এগুলো সব ধুয়ে টুয়ে রেখে দেবো জোগাড় করে। এই শাড়িটা আজকে পরবো, এই যে লাল পাড়ে সাদা শাড়ি, এবার উপর দিকে এরকম কালো পাড় আর নিচে হচ্ছে এই যে লাল পাড়। আর লাল পাড় সাদা শাড়ি যেমন হয়, কিন্তু এই শাড়িটা একটা মাহাত্ম্য আছে। এই শাড়িটা কিন্তু আমার না, এই যে এই শাড়িটা হচ্ছে আমার দিদার। আমার যখন স্কুলে যখন আগে আমাদের ওই মানে 15ই আগস্ট হতো না, তখন লাল পাড়ে সাদা শাড়ি পরতে হতো, তখন দিদা আমাকে এই শাড়িটা দিয়েছিল। তো দিদা তো এখন নেই, কিন্তু এই দিদারই একটা শাড়ি আমার কাছে রয়ে গেছে। তো আজকে ভাবছি এই শাড়িটাই পরবো, দিদার শাড়িটা ধুয়ে কাচিয়েই রেখে দিয়েছিলাম। তো এই যে পরেছি অনেকবার, আমি বিয়ের পরেও অনেকবার পরেছি। দিদা বলেছিল জানো, দিদার অনেক লাল পাড়ে সাদা শাড়ি, যে তুই নিয়ে যাস লাল পাড়ে সাদা শাড়ি, কিন্তু আর আমার আনাও হয়নি, আনবো আনবো করে। তা যাই হোক, এখন তো দিদা নেই, শাড়ি সব আছে কিন্তু আমি কিছুই আনিনি, দিদার একটা জিনিসও আমি আনিনি। তো যাই হোক, এইটা আমার দিদার শাড়ি, সে আজকে না মানে ভাবো তাহলে আমার স্কুল লাইফে দিয়েছিল সেই সময়কার শাড়ি এটা দিদার। আর দিদা তো তার আগের শাড়ি, এটাই আজকে পরবো, সেটাই ভাবলাম যে ছিল এটা কাঁচা ধোয়া যখন আছে, আজকে এটাই পরবো, দিদার শাড়িটাই পরবো আজকে। এখন রেখে দিই, বিকেলবেলা বার করব, পেয়ে গেছি যখন অসুবিধা নেই।
এখন বসেছি ড্রেসিং টেবিলটা গোছাতে। গোছাতে বলতে কি, আমার ড্রেসিং টেবিলটা না কাভার করা, তো যেমন আলমারির হয় তেমনই কাভার করা, তো সব সময় না খোলা সম্ভব হয় না। ওই জন্য কিছু কিছু জিনিস আমি বাইরে রাখি, মানে রোজ যেটা লাগে আমার সেগুলোকে বাইরে রাখি, সেগুলোকেই এখন একটু পয়সা মানে একটু ঝেড়ে ঝুড়ে ঠিক করে রাখছি। দাঁড়াও, ড্রেসিং টেবিলটা আমার দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এইরকম কাভার করা ড্রেসিং টেবিলটা, মানে এরকম খুলে নিতে হয়। দাঁড়াও 1 মিনিট। এই যে খুলে তার মধ্যে সব আমার গোছান গাছান আছে। একদিন আমার ড্রেসিং টেবিলটা কীভাবে গোছায় না গোছায় তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এরকম খুলতে হয় বারবার, এই বারবার খোলা পড়াতে আমার কি হয়, অনেক সময় খোলাও হয় না, জিনিসপত্র বার করাও হয় না। এক সময় কি হয়, ওই রাত্রিবেলা কি করি আমি, স্কিন কেয়ার করবো, ধুর ভাল লাগছে না বলে রেখে দিই, আবার খুলবো, খুঁজে খুঁজে বার করবো, রেখে দিই। তো ওই জন্য যেগুলো আমার রোজকার লাগে সেগুলোকে আমি বাইরে রাখি, একটা ট্রের মধ্যে করে বাইরে রাখি, তো সেগুলোই আজকে গোছাচ্ছিলাম। তো এই আর কি, কারণ হাতে যখন সময় আছে, রান্না বান্না নেই, তখন এই কাজগুলো, এই অন্যান্য দিন এই কাজগুলো হয় না, রান্না বান্না থাকলে না এইসব কাজ করা যায় না। তো ভাবলাম আজ যখন রান্না বান্না নেই তখন এই কাজগুলোই সারি আগে। গুড ইভিনিং সবাইকে, আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দুপুরবেলা স্নান টান করলাম, করে ওলিকে খেতে টেতে দিয়ে আমি একটু শুয়েই ছিলাম, ভাল লাগছিল না কথা বলতে, মানে কথা বললে আর কিছু না, দুপুরবেলা খুব গরম পড়ে তো, মানে গলাটা পুরো শুকিয়ে যাচ্ছে, তো ওই জন্য আর কথা বলতে ভালো লাগছিল না বলে আর ব্লগটাও করিনি। তো এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে অলির তো পড়া আছে, তো অলিকে দিয়ে আমি চলে আসবো, বাবন নিয়ে আসবে, তো ওই জন্য এই যে রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি এখন অলিকে তাহলে দিয়ে এসে তারপরে এখন পুজোর কাজটা শুরু করব। তো চলো বেরোনো যাক। তো অলিকে দিয়ে তো চলে আসলাম, বাবন নিয়ে আসবে। রাস্তা দিয়ে হাঁটছি, মানে আমার আর পাচ্ছি না, মানে আর কিছু প্রবলেম, আর খিদেও পাইনি কিচ্ছু না, কিন্তু গলা শুকাচ্ছে, যেটা শিবরাত্রি এতটা কষ্ট হয় না, কিন্তু নীলের উপসে গিয়ে একটু গরম পড়ে যায় না, পুরো যেন গলা টানছে। তাহলে না একটু এসে এখন বসবো, কিছুক্ষণ বসে টসে নিয়ে তারপরে আগে গাছে জল দেবো, তারপর ঠাকুরের কাজ আস্তে আস্তে শুরু করব। তারপরে অলি আসলে, বাবন ঢুকলে তারপরে গিয়ে আমি মানে ঠাকুর পুজো দেবো আর কি। তার আগে গুছান গাছানগুলো করে রাখবো। আর এখন একটু বসে নেবো, বসে নিয়ে গাছে জল দেবো, গাছে জল দিয়ে তারপর ঠাকুরের কাজে হাত দেবো। ওই যে বললাম কিচ্ছু হচ্ছে না, কোনো প্রবলেম নেই, কিন্তু শুধু ওই যে গলা টানছে পুরো। আর দেখবে উপোসের দিন প্রবলেম হয় না, হয় পরের দিন, উপোসের পরের দিন একটু কষ্ট হয়, উপোসের দিন অতটা কষ্ট হয় না। তো চলো একটু বসে নিই, তারপরে এক এক করে কাজে হাত দিই। তো এখন বাজে 6:30, তো আমার গাছে জল টল দেওয়া হয়ে গেছে, এখন যাব পুজোর কাজ করতে। তার আগে চলো তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করবো, আমি পয়লা বৈশাখে কী কী কিনলাম চলো তোমাদেরকে দেখাবো। তো দেখো, পয়লা বৈশাখে তো আমরা সবাই মোটামুটি ঘরের জিনিসই কেনাকাটি করি, ঘরের জিনিস বলতে মানে ঘরে পড়ার জিনিস আর কি। খুব তো দামি জিনিস পয়লা বৈশাখে মানে আমরা তো মোটামুটি কেনাকাটি করি না, যেটা সত্যি কথা। পয়লা বৈশাখে কেনা মানে ঘরে টুকটাক রোজকার পড়ার যে জিনিসগুলো সেগুলোই। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কি কিনেছি। প্রথমে অলিটা দিয়ে শুরু করি। এই যে অলি এই জামাটা নিয়েছে, এই যে স্লিপলেস এই জামাটা নিয়েছে অলি, আর পেছন দিকটা এইরকম, আর পেছনে একটা এরকম দড়ি টাইপের আছে, এটাকে বেঁধে দেওয়ার জন্য, মানে উপরেই বাঁধবে। আর এই যে সামনেটা, এটা জুডিও থেকে নিয়েছে অলি, মানে কাপড়টা তো পুরো কটন, ভালো, খারাপ না, মোটামুটি টুকটাক এই যে এদিক ওদিক বেরোনোর জন্য, কারণ এটা তো পরতে যাবে না, যেহেতু স্লিপলেস, ও স্লিপলেস পরে পরতে যায় না, ও স্লিপলেস এমনি পরতেও চায় না, আমিই পরাই, যাই হোক। আর যেহেতু স্লিপলেস পরতে তো যাবে না, তবে টুকটাক যাওয়ার জন্য আর কি। আর নিয়েছে হচ্ছে আর একটা জামা নিয়েছে ব্ল্যাক কালারের, দুটোই ওর বাবা পছন্দ করেছে, দুটো জামাই ওর বাবার পছন্দেই কিনেছে, এবার নিজের কোনো পছন্দ কাজে লাগায়নি, আর ও পারেও না, বলি না, নিজে পছন্দ করে কিনতেও পারে না। এই যে আর একটা এইটা নিয়েছে, পুরো ব্ল্যাক, কোমরে একটা দড়ি আছে যেটা দিয়ে কোমরটা টাইট করে নেওয়া যায়, আর এই যে সামনেটা এরকম, আর এইখানে না লেস টাইপের দেওয়া আছে, এই যে ভালো দেখতে, মানে অলি পরেছিল, পরে কিন্তু খুব সুন্দর লাগছিল অলিকে। এই যে এটাও জুডিও দিয়ে, এই দুটো জামাই অলি নিয়েছে। আর একটা পরে আজকে পরেছে, ওটা ঘরে পরার নিয়েছিল, সেটা তো আজকে নীল ষষ্ঠী বলে পরে নিয়েছে। এই যে আমিও কিন্তু এই যে এই নাইটিটা আজকে নতুনই, যেহেতু নীল ষষ্ঠী ওই জন্য আমরা সব নতুনই পরেছি। নীল ষষ্ঠীর দিন মানে বলতো আগে একটা হলেও নতুন বস্ত্র গায়ে তুলতে হয়, যাই হোক এটাও নতুনই।
আর আমি কি কি নিয়েছি, ও তার আগে বাবনেরটা দেখিয়ে দিই। বাবনও দুটো গেঞ্জি নিয়েছে কালকে। এই যে বাবন তো নেবো না শুরু করেছিল। এই যে এই একটা টি শার্ট নিয়েছে, কিন্তু টি শার্ট দেখতে শার্টের মতো, বাট এটা কিন্তু টি শার্ট। এই যে এই একটা নিয়েছে আর একটা নিয়েছে। এই কালারটা খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর কালারটা। এই যে এই একটা টি শার্ট, এইটা আবার সামনে একটু চেন দেওয়া। এই যে এরম টাইপের টি শার্টটা। আর ব্ল্যাক তো সবসময়, যে কোনো সময় ব্ল্যাক তো আমার তো ভীষণ ফেভারিট। ব্ল্যাক, ব্ল্যাক হোয়াইট এই দুটো কালার আমার ভীষণ ফেভারিট। ব্ল্যাক আর হোয়াইট তুমি দেখবে যে কোনো সাজেও খুব ভাল লাগে, সাজলেও খুব সুন্দর হয়। এই যে হচ্ছে বাবন আর অলির হয়ে গেল। আর আমার দেখাচ্ছি, আমার সেরকম কিছুই নিইনি। আমি এই যে এই নাইটিটা নিয়েছি, আর দুটো নাইটি কিনেছি। এটা ঠাকুরের আমার। আর দুটো নাইটি কিনেছি। এই যে এই একটা, এই আজরাক টাইপেরই প্রিন্টটা। এই যে এই একটা নাইটি কিনেছি ব্লু কালারের। আর হচ্ছে নিয়েছি এই একটা ইয়েলো, তিনটে নাইটি নিয়েছি আমি। এই যে এই একটা ইয়েলো কালারের নর্মাল, যেগুলো আমরা ঘরে পরি অ্যালান কাট, ওই নাইটি। প্রিন্টগুলো ভালো লেগেছে, একবারে তিনটে নিয়ে নিয়েছি। তো যাই হোক এই, আর বললাম যে একটা শাড়ি আনিয়েছিলাম আজকে পরবো বলে, কিন্তু সেটার কিচ্ছু করানো হয়নি বলে আর পরাও হলো না। এই যে এই শাড়িটা আনিয়েছিলাম, এটাই কিন্তু মিশো থেকেই আনিয়েছিলাম, কিন্তু কাপড়টা খুব ভালো, মলমলের, খুব ভালো কাপড়টা। এই যে এইরকম শাড়িটা, ভেতরটা কিন্তু হোয়াইট। এই যে উপরটা এরকম হোয়াইট আর নিচটা হচ্ছে এরকম, আবার নিচটা হোয়াইট। এইরকম মিডিলটা তোমার এই জিনিসটা মিডিলটায় পড়বে। এই যে যেটা মানে কি বলে কালারফুল যে জিনিসটা আছে, এটা মিডিলটা পড়বে। মানে শাড়িটা পরার পর তো মানে খুব, মানে ফটো দেখে খুব ভালো লাগছিল, কিন্তু ভেবেছিলাম বানাবো, কিন্তু আর করবো বানাবো বানাবো করে বানানো হয়নি। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এই যে, তো যাই হোক দেখি বানিয়ে রাখবো, কোনো সময় তো পরা হয়েই যাবে। পয়লা বৈশাখ বা নীলষষ্ঠীতে পরতে হবে এমন না। আর আজকে যেই শাড়িটা পরবো সেই শাড়িটার দাম আমার কাছে অনেক বেশি। দিদার শাড়ি পরে পুজো দেবো, সেই জিনিসটা আমার কাছে আরো অনেক বেশি বড় জিনিস। আর এগুলো সব অনলাইনে ফ্লিপকার্ট থেকে আনিয়েছি। এই যে এই একটা কুর্তি আনিয়েছি, এটা রাউন্ড কাট না, রাউন্ড কাট না, সাইড কাটি না, এটা রাউন্ড কাট। এই যে এইটা কালারটার জন্য মেনলি নিয়েছি, কালারটা আমার এত পছন্দ হয়েছে, পরলে যাই না কেমন লাগবে, কালারটার জন্য নিয়েছি। এই একটা কুর্তি নিয়েছি, আর নিয়েছি ব্ল্যাক, বললাম যে ব্ল্যাক আমার ভীষণ পছন্দের। এই যে এই একটা ব্ল্যাক কুর্তি নিয়েছি, সবই মিন্ত্রা থেকে নিয়েছি। এই যে, আর এগুলো কিন্তু পুরো সুতোর কাজ করা। এই যে এখানে আবার মিরর আছে, কিন্তু ওই মানে মিরর মানে ওই মিরর না, মাইকা দেওয়া। এই যে এখানেও তাই কাজ করা, দুদিকে পকেট, এটা কিন্তু পকেটে কাজ করা। আর প্যান্ট আছে, ওড়না আছে। এই যে ব্ল্যাক প্যান্ট, এই যে ওড়না। এই একটা নিয়েছি। আর বললাম যে সাদা, এটা অল টাইম আমার ফেভারিট, সাদা আর ব্ল্যাক, এই দুটো তুমি যখনই যেমনই ড্রেস দাও আমার খুব পছন্দ হয়। এই যে এটা আমার ইচ্ছা আছে পয়লা বৈশাখের দিন পরা, এটা খুব পছন্দ করে কিনেছি আমি। আগের বারও পয়লা বৈশাখে হোয়াইট পরেছিলাম, এবারও হোয়াইট। আর এত সুন্দর লেগেছে কুর্তিটা। এই যে এটার সঙ্গেও প্যান্ট আছে, কিন্তু এটার সঙ্গে ওড়না নেই। এই যে প্যান্ট আছে, আর পুরো কটন মেটেরিয়াল, মানে পরে খুব আরাম। সবকটাই যে তিনটে দেখালাম, তিনটে কুর্তি পুরো কটন মেটেরিয়ালের। আর পকেট আছে দুদিকে, না একদিকে আছে বোধহয়, হ্যাঁ এই এক সাইডে পকেট আছে। এই যে এখান দিয়ে পকেট আছে। পকেটওয়ালা কুর্তি পরতে না ভালো লাগে। এই যে আমার তো ভীষণ ভালো লাগে পকেটওয়ালা কুর্তি পরতে। যাই হোক, তো এই হচ্ছে কেনাকাটি, এইটুকুই কেনাকাটি হয়েছে। আর টুকটাক নিয়েছি, ওগুলো তো রোজকার। কুর্তি তো আমার চলতেই থাকে, আমার পছন্দ হলে আমি একটা দুটো নিই। আমার শপিং করলে মন ভালো, যেটা সত্যি কথা। আমার কিছুতে মন ভালো হয় না একমাত্র শপিং ছাড়া। আর ও বললাম যে বিছানা চাদর, ঠাকুরের কাপড় নিয়েছি, যেটা রাখলাম ঠাকুরের কাপড়। আর দুটো বেডশিট নিয়েছি, পয়লা বৈশাখে তো নতুন বেডশিট মানে পাততেই হবে আর কি। এই যে হোয়াইটের মধ্যেই নিয়েছি এই একটা। তুমি মোটামুটি হোয়াইটের মধ্যে নেওয়ার চেষ্টা করি, কিন্তু বাবন খুব বকাবকি করে, এত হোয়াইট নাও নোংরা হয় নো ডাউট, কিন্তু ভালো লাগে।
নোংরা হলেও ভালো লাগে। আর একটা এরম কালার, এটা হালকা কালার কিন্তু হোয়াইট না। ইচ্ছে আছে পয়লা বৈশাখের দিন এইটাই পাতবো, দেখি এখন কি করি। এটা নয়, এটা পাতবো। এই যে এইটা। তো এই হলো আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা, ব্যাস এইটুকুই। তো চলো এবার এগুলোকে গুছিয়ে নিয়ে আমি ঠাকুরের কাজে এবার হাত দিই। 6:30 বেজে গেছে, অলিরা ঢুকে যাবে, আমি পুজো দিতে বসবো। চলো। জুডিও দিয়ে আরো 2-3টে জিনিস নিয়েছি, বাট তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, পরে প্যাকেটে দেখলাম। যাই হোক, এই একটা মাস্কারা নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এই একটা মাস্কারা নিয়েছি। আর এইটা হচ্ছে বডি মিস্ট একটা, এটা আমি ছোটটা এনেছি, অলি আগেরটা এনেছিল বড়টা, যেটা বড় সাইজ সেটা এনেছিল। এইটা বোধহয় কত ml, যাই হোক আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, অলি এনেছিল বড়টা, আমি ছোটটা নিয়ে এসেছি। এইটার এত সুন্দর না, মানে কি বলবো, গন্ধটা মানে তোমার মনে হয় চকলেট, মানে তুমি খেয়ে বেরিয়েছো বা মেখে বেরিয়েছো, মানে চকলেটের গন্ধ, ভীষণ সুন্দর। মানে অলি মাখে তো মানে ঘরটা আমাদের পুরো গন্ধে, মানে এত ভালো এই ফ্রেগ্রেন্সটা। তো ওই জন্য এটা আমি নিয়েছি। আর জুডিও গেলে তো যেটা নিতেই হবে, নতুন কালার দেখলেই সেটা আমার বাড়ি আসে। এই যে এই দুটো নেল পলিশের কালার নিয়েছি। এই যে একটা আমি হাতে পরেও আছি অলরেডি, কালকে এনেই পরে নিয়েছি, কালকে জুডিও গেছিলাম। আর এই যে দুটো কালার, একটা গ্রিন শেডের, একটা অ্যাশ কালার, আর অ্যাশটাই আমার হাতে পরা। তো যাই হোক, জুডিও গেলে আমি আর কিছু নিয়ে আর না নিই। এই যে নেল পলিশ নিয়ে যথেষ্ট ভালো, মানে টেকে হাতে, ভালো বলতে কি কালার তো ভালোই, নো ডাউট। কালারগুলো আমার সব, মানে মোটামুটি জুডিওর বোধহয় 80% কালার আমার ঘরে আছে। গেলেই আমি দুটো করে নেল পলিশ মোটামুটি 2-3টে নিয়ে আসি। আর টেকে নেল পলিশগুলো মোটামুটি কত নেয়, এটা বোধহয় একটা বোধহয় কত নিয়েছে, 1499 বা 999 বোধহয় একটা নেয়, আর একটা বোধহয় 1499 এরম। এটা বোধহয় একটু বেশি নেয়, এটা বড় বড় মানে এমএলটা বেশি, আর এটা একটু ছোট, এটা বোধহয় 99 মতো নেয়, আর এটা বোধহয় 149 এরম কিছু একটা নেয়। কিন্তু দুটো মানে কালারগুলো এত ভালো, মানে এত টেকসই, মোটামুটি থাকে, মোটামুটি 1 সপ্তাহের উপর তোমার সুন্দর যাবে সব কাজ করার পর। আর এইটার ফ্রেগ্রেন্সটা তো বললামই, এত সুন্দর এটার গন্ধ, মানে কি বলবো। কেউ যদি জুডিওর যদি কিছু ইউজ করে থাকো, এইটা একবার নিয়ে দেখো। এই যে এই বডি মিস্টটা মানে অসাধারণ বডি মিস্টটা, মানে গন্ধটা আমার তো ভীষণ ভালো লাগে। একবার অন্তত তোমরা গেলে অন্তত এমনি ওখানেই স্প্রে করে দেখো, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, চলো আমার সব দেখানো শেষ, এবার আমি যাই পুজোর কাজে হাত দিই। এক কথা কতবার বলে দিলাম তোমাদেরকে। এখানে সব গুছিয়ে নিয়েছি, এখানে ফল টল ধুয়ে সব রেখে দিয়েছি, এখানে আছে মিষ্টি, এখানে দই, দুধ। এই এখনো দুধ মানে জলটা এখনো রেডি করিনি, আমি শাড়িটারি ছেড়ে, মানে জামা কাপড় ছেড়ে শাড়িটারি পরে জলটা রেডি করবো। আর এখানে ফুল টুল সব ধুয়ে রেখে দিয়েছি, এখানে বাসন টাসন সব মাজা হয়ে গেছে, ব্যাস এখানকার কাজ আমার কমপ্লিট। আর এইদিকে রয়েছে সাবু টাবু, যেগুলো আমি পুজো দিয়ে এটি উঠে খাবো, সাবু, কলা, শসা, তরমুজ, নারকেল এইসব রয়েছে। তোমার সঙ্গে চলো একটা জিনিস শেয়ার করব। গাছে আজকে কত বড় একটা জবা ফুল ফুটেছে, ওইটাকে এখন উঠিয়ে নেব। আর একটু আগে তুললে ভালো হতো, জানি রাতে গাছে হাত দিতে নেই, কিন্তু আমার মনে ছিল না। জল দিতে গেলাম না গাছে, তখন দেখলাম যে হ্যাঁ জবা ফুলটা ফুটে উঠেছে। জবা ফুলটা নেব, বিগ্রহের পায়ে দেবো, শিবের পায়ে তো দেবো না, বিগ্রহের পায়ে দেবো। চলো তোমাদেরকে দেখাই। দেখো কত বড় জবা ফুলটা, এইটা নেব, এইটা দিয়ে বিগ্রহের পায়ে আজকে দিয়ে পুজো দেবো। বেল গাছটার ফুল দেখো, এইখানে এইখানে, আর কুড়ি তো ভরে গেছে বেল গাছে। এই দেখো কত কুড়ি এসছে, আর ফুলও ফুটছে, অনেক ফুল ফুটছে। বারান্দাটায় আসলে না গন্ধ পুরো ফুরফুর করে। টগর ফুলও আছে, টগর ফুল টুল নেবো না, কারণ আমার তো ফুল নেওয়া হয়েছেই, জাস্ট জবাটা নিলাম হয়েছে। এত সুন্দর জবাটায় লোভ সামলাতে পারলাম না, ওই জন্যই। আর বেল ফুলগুলো এত ভালো লাগে না আসলে, গন্ধ। নয়নতারাও অনেক ফুটেছে। রাত্রে না গাছে হাত দিয়ে জবাটা তুলতাম না, কিন্তু সত্যি বলছি আমি লোভ সামলাতে পারলাম না, ওই জন্য তুলে নিয়ে আসলাম। এত সুন্দর জবা ফুল, আর ঠাকুরের পায়ে পড়বে না আবার আজকের দিনে, নীলষষ্ঠীর দিনে, ওই জন্যই তুলে আনলাম। কেনা ফুলে তো রোজই পুজো করি, কেনা ফুলেই তো পুজো করতে হয়, উপায় নেই। কিন্তু নিজের গাছের ফুল থাকতে, যখন ফুটেছে, আমি দেখিনি সকাল থেকে, তাহলে না তুলে রাখতাম। আমি বিকেলে যখন ওই সন্ধ্যাবেলা জল দিতে গেলাম, বললাম জল দেবো গাছে, জল দিতে গিয়ে দেখছি এত সুন্দর ফুটেছে। কারণ ওই দিকটা যাওয়া হয় না সব সময়, ওই গাছে জল দিতে গেলেই মায়ের সাথে যাওয়া হয়, তা ওই জন্যই
জল দিতে গিয়ে দেখছি এত সুন্দর যখন জবাটা ফুটেছে, তাহলে তো আজকে আমি ভেবেছিলাম আমরা 2-1 দিন পরে ফুটবে, দেখলাম আজকেই ফুটে গেছে, তো না থাক, তুলে পুজো দিয়ে দিই। তো চলো, এখনও অলিরা আসেনি, আমি এখন শাড়ি টাড়িগুলো বার করি, তারপরে চেঞ্জ করতে থাকি, ততক্ষণ ওরা হয়তো চলে আসবে। বাবনকে একটা ফোন করি, বাবন পৌঁছেছে কিনা দেখি। তো এই যে এই শাড়িটাই পরলাম, দেখলেই তোমরা, বললাম যে দিদার শাড়ি, এটাই হচ্ছে আজকে আমার লুক। যদিও সেরকম কিছুই করিনি, জাস্ট একটু শাড়িটাই পরেছি ঘরে, আর কি করব। তো চলো এবার পুজোর সরঞ্জাম সব গোছানো তো আছেই, জাস্ট জল টলগুলো বানিয়ে ঠাকুরের কাপড় টাপড় পাল্টে পুজো শুরু করি। তো চলো। এখন তো দেখলেই, আমরা তো রাতে সাবু খেয়েছি, অলি আর বাবনও সাবু খেয়ে নিয়েছে আমার সাথে সাথে। ওদের বলেছিলাম, বাবনকে বলেছিলাম যে একটু ভাত ডাল একটু কিছু বানিয়ে নাও, তো অলি বললো না কিছু খাবো না, সাবু খাও। বাবনও বললো আমিও সাবুই খাবো। তো যাই হোক, তিনজনেই সাবু। আমাদের শিবরাত্রিরও তাই হয়েছিল, রাতে কোনো রান্না লাগেনি, এরা সবাই সাবু খেয়েই রাতে ছিল। এবারও তাই, নীলের উপসেও তাই। আর তারপরে খাওয়া দাওয়ার পর আমি ভাবলাম না, অলির রাত 2 দিন পর তো স্কুল খুলে যাবে, বইগুলো এখনও মলাট করা হয়নি। তাই অলিকে বললাম যে না, বইগুলো নিয়ে আয়, চল মলাটটা কমপ্লিট করি। তো এখন বসেছি অলির বই মলাট করতে, বই মলাটটা করব, তারপরে যাব ফ্রেশ হব, তারপরে শুতে যাব। যাই হোক, তা এখন আগে তাড়াতাড়ি করে বই মলাটটা শেষ করি। হয়েই গেছে, কতগুলো বই তো হয়ে গেছে, 4-5টা বই হয়েই গেছে, আর 1-2 বই বাকি আছে। আর সব বই তো পাইনি, কারণ ও তো এবার থেকে নতুন ওদের এনসিইআরটি শুরু হলো, তা সব বই পাইনি। যেদিনকে আগের ব্লগ যারা দেখেছো জানো, অলি যেদিনকে স্কুলে ভর্তি করতে গেলাম সেদিনকেই বলেছি সব বই পাওয়া যায়নি, তার মধ্যে শুধু ইংলিশটা পেয়েছি, আর কোনো বই পাইনি। তা যাই হোক, এখন যেগুলো স্কুল থেকে দিয়েছে সেগুলো এখন কভার করে রাখি, কারণ কি স্কুল খুলে তো এগুলোই নিয়ে যেতে হবে। ওইগুলো করবো, এই যে কপির নাম লিখবো, এই হচ্ছে কাজ। এখন এগুলো করে তারপরে যাব আমি আর অলি শুতে। বাবনকে বললাম তুমি ফ্রেশ হয়ে শুতে যাও। কী করছে জানি না, কী করছে বাবা? ফোন দেখছে। ব্যাস, বাবা ফোন দেখছে। তা যাই হোক, আমি এগুলো করে তারপরে শুতে যাব। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ড সার্কেলের কাছে একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলো। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। গুড নাইট।